ও প্রভু, আয় আল্লাহ, আমি আদম আমার উপরে জুলুম করে ফেলেছি, আল্লাহ অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও। আমার আল্লাহ বলে আমি আল্লাহ শূন্য শুনে না। আদম নবী কান্দে, মা হাওয়া শ্রীলঙ্কা জিদ্দার জমিন থেকে কান্দে, ও আল্লাহ তুমি আদর করে বানাইলা আদমকে, আল্লাহ আদর করে বানাইলা আমি হাওয়াকে, আল্লাহ জুলুম করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। মা হাওয়া দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও প্রভু, আয় আল্লাহ তুমি ক্ষমা করিয়া দাও, মাফ করিয়া দাও। মা হাওয়া কান্দে রে, বাবা আদম কান্দে। এমন ভাবে তাফসীর কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 350 বছর পরে আদম নবী আল্লাহর কাছে দোয়া করেন, ওগো আল্লাহ, আমি আদমকে যখন তুমি জান্নাতের মধ্যে ঢুকাইলা বানাইয়া, আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করো, প্রবেশ করার সময় আল্লাহ আমি আদমের নজরটা একটু উপরে উঠছিল, তাকে দেখলাম গেটের মধ্যে একটা নাম লেখা। আল্লাহ ওই নামটা তোমার কাছে অনেক মহাব্বতের, অনেক প্রিয়। আল্লাহ নামটা হলো নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহ, ওই নামের উসিলা করে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। আদম নবী এই বলে আল্লাহর কাছে ফরিয়াদ করে, মা হাওয়াও এমন ভাবে আল্লাহর কাছে বলে। আবার দ্বিতীয়বার আদম নবী বলে, ও আল্লাহ, আমাকে যখন তুমি বলছিলে গন্ধম গাছের ফল না খাওয়ার জন্য, ও আল্লাহ, আমি তোমার হুকুম অমান্য করে ফেলেছি, গন্ধম গাছের ফল খেয়ে ফেলেছি। ও প্রভু আল্লাহ, আমি যখন অপরাধ করে ফেলেছি, আল্লাহর সাথে সাথে তুমি আমাকে, আমার স্ত্রী হাওয়াকে আল্লাহ জান্নাত থেকে বাইর করিয়া দিবা। এমন সময় আল্লাহ আমাদের উভয়জনের নজর জান্নাতের গেটের মধ্যে পড়েছিল। জান্নাতের গেটের মধ্যে তাকাইলাম, তাকায়া দেখি রে আল্লাহ ওই নামটা, যেই নামটা আগে দেখছিলাম, নূরে মুহাম্মদ। ও আল্লাহ, ওই নাম উসিলা করে তুমি মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। মা হাওয়া কান্দে রে, বাবা আদম কান্দে। আমার আল্লাহ বলেন, আদম নবী গো, ও হাওয়া, আমার বন্ধুর দোহাই দিয়া যদি আর আগেই দোয়া করতা, আমি রব্বে কাবা তোমাদের দোয়া আমি আল্লাহ আর আগেই কবুল আর মঞ্জুর করে নিতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, 350 বছর পরে আমার নবীর নাম নিয়া যখন দোয়া করেছে, আমার আল্লাহ আমার নবীর ওসিলায় আদম নবীর দোয়া কবুল করেছে, মঞ্জুর করেছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ বলে, আদম নবী গো, ও আদম নবী, আমার আল্লাহ আদম নবীর চোখে ঘুম নামক নিয়ামত দান করে দিলেন, ঘুম দিয়ে দিলেন। আদম নবী ঘুমাইলেন। আদম নবীর বাম পাশের হাড্ডি দিয়া আমার আল্লাহ মা হাওয়াকে বানাইলেন। মা হাওয়াকে বানাইয়া আদম নবীর পাশের মধ্যে শোয়া দিলেন। আদম নবী ঘুম থেকে জাগ্রত হইয়া তাকায় দেখে রে, ওনার ডান পাশে এক সুন্দরের রূপসী এক মহিলা ঘুমিয়ে আছে। মাথার মধ্যে টিকলি, হাতের মধ্যে বালা, গলার মধ্যে নেকলেস, এমন ভাবে সাজাইয়া আমার আল্লাহ আদম নবীর পাশে শোয়া দিলেন। আদম নবী আর আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহকে বললেন, ও আল্লাহ, এই জান্নাতের ভিতরে আমি সারা, আল্লাহ তুমি সারা, তোমার তৈরি ফেরেশতা সারা আর কেউ নাই। প্রভু রব্বুল আলামিন, মহান পরওয়ারদিগার আলম, ও আল্লাহ, এই মানুষটা কোথায় থেকে আসলো? আল্লাহ বলেন, আদম নবী
গো ও আদম আমি আল্লাহ তোমার বাম পাজর হাড্ডি দিয়া তোমার স্ত্রী হাওয়াকে বানায়া দিলাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও মুসলমান, আদম নবীজি মা হাওয়াকে ধরার জন্য চেষ্টা করলেন, হাত বাড়াইলেন। আল্লাহ বলেন আদম নবী গো ও আদম শফিউল্লাহ এখনো তুমি ধরতে পারবা না, ধরার জন্য অনুমতি নাই। ও আল্লাহ কেন কেন কোন জিনিস নিষেধ করেছে, বাধা প্রদান করেছে? আল্লাহ বলেন আদম নবী গো আমি আল্লাহ জান্নাতের ভিতরে বিবাহ পড়াইব, আমি আল্লাহ তোমাদেরকে সরাসরি বিবাহ পড়াইব। তোমাদের তেন মোহর হবে কি জানো নি? আদম নবী বলেন ও আল্লাহ জান্নাতের ভিতরে কোনো মানুষ নাই, টাকাও নাই, রিয়ালও নাই, ডলারও নাই, কোনো কিছু নাই। ও আল্লাহ আমি মোহর কিভাবে আদায় করব? আমার তো কোনো কিছু দেওয়ার মতন তৌফিক নাই। আমার আল্লাহ বলেন আদম নবী গো ও আদম শফিউল্লাহ জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে বিবাহ পড়াইব, আর এই বিয়ার মোহর হবে আমার বন্ধু আখিরে জমানার দু জানের বাদশা, দু জানের সরদার নবী আহমদ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালামের উপর 10 বার দুরূদ পড়লে আমি আল্লাহ তোমার এবং তোমার স্ত্রী হাওয়ার মোহর আদায় করে দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। মুহাম্মদ পিয়ারা नज़ाकत रहेगी उसकी मुहब्बत हमेशा रहेगी, उसकी मुहब्बत हमेशा रहेगी। तमन्ना हमारा नज़ाकत रहेगी, दियार मदीना रफ़क़त रहेगी, दियार मदीना रफ़क़त रहेगी। আচ্ছা আমার বয়ান বুঝে থাকলে বলুন তো আদম আর মা হাওয়ার মোহর আদায় হয়েছে কোন নবীর উসিলে? আমাদের নবীর উসিলে কন্যা। আমার নবীর উপর আল্লাহ বলছেন 10 বার দুরূদ পাঠ করলে তোমার এবং তোমার স্ত্রীর উপর যত মোহর আছে আমি আল্লাহ সব মোহর আদায় করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সম্মান আল্লাহ আমার নবীর দিছি না, কম না বেশি? একটু জোরে কন্যা। আমি আর নবীর শান মান নিয়ে যত আলোচনা করুন ততই ভালো লাগে, ঠিক না? আর নবীর শান আমার মতো নাদান কি আলোচনা করুন, কিছুই করতাম না। আল্লাহ বলছেন সারা পৃথিবীর গাছ যদি কলম হয়ে যায় এবং পৃথিবীর মধ্যে যত পানি আছে সব যদি কালি হয়ে যায়, এই গাছগুলা দিয়ে কলম বানাইছো, পানিগুলা দিয়ে কালি বানাইছো, এরপরে দিয়ে আমার নবীর প্রশংসা লিখতে থাকো, তোমরা লিখতে লিখতে গাছগুলা শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, পৃথিবীর সমস্ত পানি নামক কালি শেষ হয়ে যাবে, আমার বন্ধুর চুল পরিমাণও প্রশংসা লেখে তোমরা শেষ করতে পারতো না। সুবহানাল্লাহ করতেন না? কারণ যে নবীর প্রশংসা স্বয়ং আল্লাহ করছেন সেই নবীর প্রশংসা আমি কি করব? ঠিক না বেটি? যে নবীর প্রশংসা স্বয়ং কে করেছেন? একটু জোরে আল্লাহ। সেই নবীর প্রশংসা আমি কি করব? মুহতারাম হাজিরিন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর উপর দুরূদ পড়ে মোহর আদায় করছেন। আল্লাহ বলেন আদম ও হাওয়া উভয়জন স্বামী এবং স্ত্রী জান্নাতের ভিতরে বসবাস করো, চলাফেরা করো, কিন্তু আমি আল্লাহ একটা নিষেধ দেয়া যায়। কি নিষেধ? লা তাকরাব হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই যে গাছটা দেখতেছো ওই গাছের নিচেও যায় না, গাছের গোড়াতেও যায় না, ওই গাছের ফল ভক্ষণ করিও না। যদি করো রে তাহলে আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে জান্নাত থেকে বাইর করে দুনিয়াতে পাঠাইয়া দিব। ঠিক না বেটি? একটু জোরে কর না, ঠিক না বেটি? মুসলমান বন্ধুরা আমার ভালো করে শুনুন, বাবা আদম আর মা
হাওয়া যখন জান্নাতের মধ্যে চলাফেরা করলেন, আল্লাহ বিবাহ পড়াইলেন। বিবাহ পড়ানোর পর আল্লাহ বলেন, আদম নবী গো, ও হাওয়া, এই জান্নাতের ভিতরে তোমরা চলাফেরা করো, বসবাস করো, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে একটা মানা করে যাই, নিষেধ করে যাই। কোন নিষেধ জানো নে? আমার মহান আল্লাহর ভাষায় বলেন, লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম, ও হাওয়া, ওই যে গাছটা দেখা যায়, গাছের নিচে যাইও না, গাছের ফল ভক্ষণ করিও না। যদি করো গো, তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা, দুনিয়াতে চলে যাবা, জান্নাত থেকে বাহির করে দেব। আদম নবী বলেন, ও আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামুল আকরামিন, আল্লাহ তুমি আমি আদমকে দয়া করে বানাইলা, মায়া করে বানাইলা। প্রভু রব্বুল আলামিন, মহান পরওয়ারদিগার আলম, ও আল্লাহ তোমার হুকুম অমান্য করতে পারব না। আল্লাহ বলেন, আদম নবী গো, চলাফেরা করো, কিন্তু গাছের নিচেও যায় না, গাছের কাছেও যায় না। বাবা আদম আর মা হাওয়া যখন চলতে লাগলেন, ফিরতে লাগলেন, কিন্তু যেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতারা তাজিমি সাজদা করেছিল, ওই সময় কিন্তু ইবলিস তাজিমি সাজদা করে নাই। আমি যে বলছিলাম সরনাসিনী, ইবলিস কিন্তু না করছিল, আল্লাহ আমার বানাইছো তুমি আগুন দিয়া, আর আদমকে বানাইছো তুমি মাটি দিয়া, আল্লাহ আমি কিভাবে আগুন হইয়া মাটির সাজদা করি? করছিল সাজদা? করা নাই, অহংকারী করছিল। কিন্তু ইবলিস কিন্তু তাদের উপরে রেগে আছে খুব, কিভাবে আদমকে জান্নাত থেকে বাইর করবে। ইবলিস হাওয়াকে বুঝাইতে লাগলেন, কুমন্ত্রণা দিতে লাগলেন, ও হাওয়া, তুমি যে জান্নাতে থাকতেছো, আল্লাহ কি কইছে? আল্লাহ কইছে এই গাছের ফল না খাইতাম। আরে আল্লাহ তোমাদেরকে জান্নাতে রাখার ইচ্ছা নাই, আল্লাহ বাইর করে দিত, এটা কইছে। তোমরা এই গাছের ফল খাও, দেখবা খাইলে আল্লাহ জান্নাতের ভিতরে রাখবো। নাউজুবিল্লাহ কইতেন না, উল্টা বুঝাইতেছে উল্টা। আল্লাহ কইছে না খাইতো, ইবলিস কইতেছে খাইতো, বুঝাইতেছে উল্টা। মহিলাদের মন নরম, ঠিক নিও। আহারি কথা কনা, কথা কনা। মহিলাদের মন নরম না গরম? নরম যেমন তুমি অন্যদের বেলা নরম, স্বামীর বেলা গরম। এটা মনে নান্দুর আর কুলি বললেন কি তখন। অন্যরা বেলা দেখবেন একবারে নরম, অন্যরার সাথে কথা কবে হাসি দিয়া বাইসা, স্বামীর বেলা মুখটা বেহা করে। এটা কেরো কি আম্মা জান, তোমার তো উচিত ছিল স্বামীর সাথে নরম, অন্যর সাথে বেগানা পুরুষের সাথে গরম, ঠিক না বেটি? কিন্তু বেগানা পুরুষের সাথে নরম, স্বামীর সাথে গরম। মা হাওয়া বুঝাইতে লাগলেন। মা হাওয়া প্রথম দিন কানে নিলেন না কথাটা, আমলে নিলেন না। একদিন, 2 দিন, 3 দিন এরকম ভাবে বুঝাইতে বুঝাইতে মা হাওয়া অস্তিত্ব কথা আমলে নিছেন, কানে নিছেন। পরে বাবা আদম কি গিয়া ধরলেন। আব্বা জান আদম বলতেছেন, স্ত্রী হাওয়া তুমি কি কইতেছো? আল্লাহ তো না করছে। আরে না, আল্লাহ তো না করছে, আল্লাহ রাখার ইচ্ছা নাই। লোকটা কি আর মিশা কথা কইব? লোকটা তো বেশ সুন্দর। উনি যে ইবলিস, মা হাওয়া বাবা আদম চিনে না, ঠিক না বেটি? মুসলমান বন্ধুরা আমার ভালো করে শুনুন, মা হাওয়ার বাবা আদম যখন জান্নাতের মধ্যে থাকতে লাগলেন, এমন সময় ইবলিস পরিধানের মধ্যে জুব্বা পরিধান করে, মাথার মধ্যে টুপি, হাতের মধ্যে তসবিহ, এইগুলা নিয়ে মা হাওয়াকে বুঝাইতে লাগলেন, ও হাওয়া শুনো, তোমরা জান্নাতে থাকতেছো, আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ফল না খাওয়ার জন্য। না রে হাওয়া, তুমি খাইলে জান্নাতের মধ্যে থাকতে পারবা। 1 দিন, 2 দিন, 3 দিন এমন ভাবে মা হাওয়াকে যখন বোঝাইতে লাগলেন, মা হাওয়া কথাটা আমলে নিলেন। মা হাওয়া আমলে নিয়ে বাবা আদমকে কথা বোঝাইতে লাগলেন। বাবা আদম কথা আমলে নিলেন, কানে নিলেন। স্ত্রীর কথা স্বামী শুনে ফেললেন। ও মুসলমান, আমার আল্লাহ আদম নবী আর মা হাওয়াকে না করেছিল, কিন্তু ফল খেয়ে ফেলছে। ইবলিসের কথা শুনে আদম নবী গাছের গুড়ার মধ্যে গেছে, ফল খাইছেন। মা
হাওয়া গাছের গোড়ার মধ্যে গেছেন, ফল খাইছেন। খাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন সাথে সাথে আদম আর হাওয়ার শরীর থেকে আমি আল্লাহ জান্নাতি পোশাকগুলা খুলে নিলাম। উভয়জন লজ্জা হয়ে উভয়জন উলঙ্গ হয়ে গেল। একজনের লজ্জাস্থান আরেকজন দেখতে পাইলেন। স্বামীর কাছে স্ত্রী লজ্জিত, স্ত্রীর কাছে স্বামী লজ্জিত। কি করার আদম নবী তাকে দেখে জান্নাতের ভিতরে যে গাছ আছে গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান ডাকলেন, মা হাওয়া গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান ডাকলেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রে ডাকের বান্দা, আল্লাহ রে ডাক, ডাকের মতো ডাকতে পারলে, ডাকের মতো ডাকতে পারলে পাবি জান্নাত। আল্লাহ রে ডাকের বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকের বান্দি, আল্লাহ রে ডাক। কি বলেন ঠিক না বেটে? যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, এখন তোমার সব হইয়াছেন পর হলেন তিনি, হীরা বাই পর হলেন তিনি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, এখন তোমার সব হইয়াছেন পর হলেন তিনি, হীরা বাই পর হলেন তিনি। আবার যখন তোমার কেউ রবে না, আবার যখন তোমার কেউ রবে না, রবেন আল্লাহ তাআলা। আল্লাহ রে ডাকের বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকের বান্দি, আল্লাহ রে ডাক। ডাকের মতো ডাকতে পারলে, ডাকের মতো ডাকতে পারলে পাবি জান্নাত। আল্লাহ রে ডাকের বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকের বান্দি, আল্লাহ রে ডাক। আর একবার মুহাব্বতের সাথে আমার আল্লাহর ডাক দেন, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, বাবা আদম আর মা হাওয়া গন্ধম গাছের ফল খাইছে। হাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বলেন যাও। আমি কি বলছিলাম না খাওয়ার জন্য, আল্লাহ বলছেন না খাওয়ার জন্য। খাই শুনি যে আল্লাহ খাই বলছে যাও, জান্নাত থেকে বাইর হও। আল্লাহ দিছে বাইর করা। সর্বপ্রথম পৃথিবীর মধ্যে মানুষ দুইজন, মা হাওয়া আর বাবা আদম। এই দুইজন মানুষ, একজনকে শ্রীলঙ্কা আর একজনকে জিদ্দা। শ্রীলঙ্কা হলো বাবা আদম আর জিদ্দা হলো মা হাওয়া। বুঝাইতে চাইতেছি আল্লাহ আমার নবীরে কিভাবে সম্মান দিয়েছেন, কথা ঘটনাটা ঘুরায় আনতেছে। মুহতারাম হাজিরিন, শ্রীলঙ্কা বাবা আদম, মা হাওয়া জিদ্দা, হাজার হাজার মাইল দূরে, হাজার হাজার। এখন প্লেন দিয়ে গেল হাজার হাজার মাইল অতিক্রম করে যান লাগে। আগের যুগ কি ফেলে না ছিল? আদম নবীর জমানায় মানুষই দুইজন, আর পৃথিবীতে কিছু নাই। ঠিক না বেটি? দুইজন মানুষ, কিচ্ছু নাই। কি করা? আল্লাহ তাআলা আদম নবীকে শ্রীলঙ্কা বাড়ায়, মা হাওয়াকে জিদ্দা বাড়ায় বলতে থাকো, দুনিয়াতে থাকতে থাকো। আদম আলাইহিস সালাম কান্দে, আল্লাহ ভুল করছি। আল্লাহকে ভুল যে করছি বুঝা করছো না? আল্লাহ অপরাধ করছি, মাফ করে দাও। আল্লাহ শুনো, শুনে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ শুনে, কথাটা ধরতেছে না। আল্লাহকে একটু বুঝাই, আমার বান্দার একটু বুঝাই। বান্দা বান্দি দোয়া কবুল হইতে একটু সময় লাগে। আল্লাহ আদম নবীর এই জিনিসটা বুঝাইতেছে। আমরা তো দোয়া করি, আল্লাহ এই নামদুরার মধ্যে আমার আল্লাহ কোটি টাকার মালিক বানায় দাও, আল্লাহ এই মুখে ফুতরে ধ্বংস করে দাও। অনেকে দোয়া করি না, কিরে আমি নামাজ পড়ি, আমার দোয়া কবুল না। মিয়া দোয়া কবুল হইব হয়তো দুনিয়াতে, না হলে আখেরাতে। হয়তো দুনিয়াতে সাথে সাথে হইব, আর নাহলে ফর হইব। আল্লাহ আদম নবীর দোয়া কবুল করে বুঝাইতেছেন। নবী আদম যার কোনো গুনাহ নাই, আগও নাই, পিছও নাই, এই নবীর দোয়া আমি আল্লাহ 350 বছর পরে দোয়া কবুল করছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান বাবারা আমার ভালো করে শুনুন, আল্লাহ তাআলা বাবা আদম নবীকে শ্রীলঙ্কার জমিনে, মা হাওয়াকে জিদ্দার জমিনে পাঠায় দিলেন। স্বামীর সাথে স্ত্রীর কোনো দেখা নাই, স্ত্রীর সাথে স্বামীর কোনো দেখা নাই। 1 বছর নয়, 2 বছর নয়, এমন ভাবে তাফসীর কিতাবের মধ্যে মুফাসসিরনে কেরাম উল্লেখ করেন 350 বছর স্বামী আর স্ত্রী দূরত্ব বজায় রাখলেন, কেউ সাথে কেন দেখা নাই। আদম নবী কান্দে রে, আল্লাহর কাছে বলল, গো আল্লাহ আমি আদম ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও।
আদম নবীর দোয়া ছিল রব্বানা আতিনা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও প্রভু, আয় আল্লাহ, আমি আদম আমার উপরে জুলুম করে ফেলেছি, আল্লাহ অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও। আমার আল্লাহ বলে আমি আল্লাহ শূন্য শুনি না। আদম নবী কান্দে, মা হাওয়া শ্রীলঙ্কা জিদ্দার জমিন থেকে কান্দে, ও আল্লাহ তুমি আদর করে বানাইলা আদমকে, আল্লাহ আদর করে বানাইলা আমি হাওয়াকে। আল্লাহ জুলুম করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। মা হাওয়া দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও প্রভু, আয় আল্লাহ তুমি ক্ষমা করিয়া দাও, মাফ করিয়া দাও। মা হাওয়া কান্দে রে, বাবা আদম কান্দে। এমন ভাবে তাফসীর কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 350 বছর পরে আদম নবী আল্লাহর কাছে দোয়া করেন, ওগো আল্লাহ, আমি আদমকে যখন তুমি জান্নাতের মধ্যে ঢুকাইলা বানাইয়া, আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করো। প্রবেশ করার সময় আল্লাহ আমি আদমের নজরটা একটু উপরে উঠছিল, তাকে দেখলাম গেটের মধ্যে একটা নাম লেখা। আল্লাহ ওই নামটা তোমার কাছে অনেক মহাব্বতের, অনেক প্রিয়। আল্লাহ নামটা হলো নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহ, ওই নামের উসিলা করে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। আদম নবী এই বলে আল্লাহর কাছে ফরিয়াদ করে, মা হাওয়াও এমন ভাবে আল্লাহর কাছে বলে। আবার দ্বিতীয়বার আদম নবী বলে, ও আল্লাহ, আমাকে যখন তুমি বলছিলে গন্ধম গাছের ফল না খাওয়ার জন্য, ও আল্লাহ, আমি তোমার হুকুম অমান্য করে ফেলেছি, গন্ধম গাছের ফল খেয়ে ফেলেছি। ও প্রভু আল্লাহ, আমি যখন অপরাধ করে ফেলেছি, আল্লাহর সাথে সাথে তুমি আমাকে, আমার স্ত্রী হাওয়াকে আল্লাহ জান্নাত থেকে বাইর করিয়া দিবা। এমন সময় আল্লাহ আমাদের উভয়জনের নজর জান্নাতের গেটের মধ্যে পড়েছিল। জান্নাতের গেটের মধ্যে তাকাইলাম, তাকায়া দেখি রে আল্লাহ ওই নামটা, যেই নামটা আগে দেখছিলাম, নূরে মুহাম্মদ। ও আল্লাহ, ওই নামের উসিলা করে তুমি মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। মা হাওয়া কান্দে রে, বাবা আদম কান্দে। আমার আল্লাহ বলেন, আদম নবী গো, ও হাওয়া, আমার বন্ধুর দোহাই দিয়া যদি আরো আগেই দোয়া করতা, আমি রব্বে কাবা তোমাদের দোয়া আমি আল্লাহ আর আগেই কবুল আর মঞ্জুর করে নিতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, 350 বছর পরে আমার নবীর নাম নিয়া যখন দোয়া করেছে আমার আল্লাহ, আমার নবীর ওসিলাই আদম নবীর দোয়া কবুল করেছে, মঞ্জুর করেছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কয়েক শত বছর কান্না, 350 বছর কান্না করে আদম পাইলেন ক্ষমা, যার ওসিলায় পাইলেন ক্ষমা, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। ঠিক না বে ঠিক? কয়েক শত বছর কান্না, 350 বছর কান্না করে আদম পাইলেন ক্ষমা, যার ওসিলায় পাইলেন ক্ষমা, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি
হাবিবুল্লাহ যার শরীরের গাম জমাইয়া যার শরীরের গাম জমাইয়া আতর বানাইতেন সাহাবা আতর বানাইতেন সাহাবা যার ওসিলাই জান্নাত পাইমো যার ওসিলাই জান্নাত পাইমো তিনি রাসূলুল্লাহ তিনি হাবিবুল্লাহ তিনি রাসূলুল্লাহ তিনি হাবিবুল্লাহ যার কদমে রহমত বরকত যার কদমে রহমত বরকত ভরপুর আছেন প্রভুর দয়ায় ভরপুর আছেন প্রভুর মায়ায় যার ওসিলাই সৃষ্টি সবে যার ওসিলাই সৃষ্টি সবে তিনি রাসূলুল্লাহ তিনি হাবিবুল্লাহ তিনি রাসূলুল্লাহ তিনি হাবিবুল্লাহ কয়েক শত বছর কান্না 350 বছর কান্না করে আদম পাইলেন ক্ষমা যার ওসিলাই পাইলেন ক্ষমা তিনি রাসূলুল্লাহ তিনি হাবিবুল্লাহ তিনি রাসূলুল্লাহ তিনি হাবিবুল্লাহ তিনি রাসূলুল্লাহ তিনি হাবিবুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ লাগতেছে কথা কোন খারাপ লাগতেছে তো বন্ধ করে লে ইনশাআল্লাহ কি কোন চলবো তো আধা ঘন্টা ইনশাআল্লাহ যাক আলহামদুলিল্লাহ নাম ধরা কি এই মানুষটি না আছে আর মানুষ জাকেরের কানে মনে না আওয়াজ যাইতেছে না তারপরও কাছে আজকে মাহফিল আছে তাহলে চিন্তা নাই শেষের দিক দিয়ে দেখা যাবে ইনশাআল্লাহ অনেক চেহারা দেখবেন শেষের দিক দিয়ে অনেকটা দেখবেন কম বললে অবশ্যই এক মাহফিলে কিছু ওয়াজ করতাম মাহফিল স্বামী স্ত্রী একসাথে শুইছে কম্বলের নিচে আর বয়ান শুনতো আগে আসে না তো হুজুর দোয়া করতেছে দোয়া শুরু করছে তো এই মুহূর্তে আইতাছে তো সাত জোর দিছে সাত না বর উন্না হেয়ার করতে পারে না দূরদা যাইছে আয়াতে ফ্যান্ডেলের ভিতরে সারা মানুষ বই লেছে তারপরও খাইতো এও বইছে তাকে দেয় আশেপাশে মানুষগুলো হাসতেছে কিরে তোমরা হাসতে পারে আর তুই কামরা করলি কি কই কি কাম আর তুই কি বিন্দা আইস কাম সাতু বিন্দা আইস তুই তাকে দেখ তুই কি বিন্দা আইস ওই ইন্না লিল্লাহ এ সাদ্দুর বদলা বর উন্না বিন্দা আইস মনে উসময় তো কোন সময় তাবার খাবে তাবার ছুটতে পারে এই জন্য এমন দূরদা যাইছে এমনকি সাদ্দুর আনছে না বর উন্না নিয়ে আইসে কোথাও এমন ও কিন্তু মাঝে মধ্যে দেখেন দূরটা যায় তারপরও খাইতো উষ্টা না তো কম্বলের নিচ থেকে আয় সাদ্দুরটা জায়গার মধ্যে ফানা জিরা ফা ও সাদ্দ মতো দিয়ে লই আয় তো মোহতারাম হাজিরিন আমরা কি তাবরুক লেগে আইছি না আল্লাহর খুশি করবার লেগে আইছি আর একটু জোরে কোন আল্লাহর খুশি করবার লেগে আইছি তো মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে আমি যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা সূরাতুল কাউসারের মধ্যে আমার নবীর শান মান নিয়ে আলোচনা করেছেন সূরা কাউসারটা একমাত্র আমার নবীর কারণে আল্লাহ নাজিল করেছেন জোরে কোন না সুবহানাল্লাহ সূরা কাউসারটাই আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য মক্কার কাফেররা আমার নবীর হাত করা মুহাম্মদ তোমার যত সন্তান আছে সবগুলা নাই তিনটা ছেলে ছিল তিনটা সন্তানকে আল্লাহ তাআলা নাবালক অবস্থা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদেরকে হাত করা বলতো তারা হাত করা বলতো আমার নবীরা তোমার নাম নেওয়ার মতন কে থাকবে না আল্লাহকে নবী আপনি চিন্তা করেন আমি আল্লাহ এমন সূরা নাজিল করতেছি তাদের নাম নেওয়ার মতন কেউ থাকবে না আপনার নবীর নাম অতীত ছিল ভবিষ্যতে থাকবে বর্তমানে আছে জোরে কন্যা সুবহানাল্লাহ আমাদের নবী নাম নেওয়ার মতন আসেনি আমরা কি আমরা না নেই আল্লাহ বলেন পৃথিবীর কোনো মানুষ না নেই আমি আল্লাহ আপনার নাম নেওয়ার মতন আছি সুবহানাল্লাহ একটু জোরে কন্যা আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না আ'তাইনাকাল কাউসার মুসলমান বন্ধুরা আমার ভালো করে শুনুন ও কুড়িগড় গ্রামের আম্মা জানেরা
আমার আব্বা জানেরা ভালো করে শোনো, আমার নবীকে আমার আল্লাহ কত সম্মান দিছে, কত মর্যাদা দিছে। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা রে, ও করে ঘরের যুবক শোনো শোনো, আমি আল্লাহ দুনিয়ার মানুষের জন্য নবী বানাইয়া পাঠাইলাম না, আমার বন্ধু হলো রহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও যুবক ভাই, আমার আল্লাহ বলেন মানুষের জন্য যেমন ভাবে আমার নবী রহমত, গাছের জন্য আমার নবী হলো রহমত, কাফেরের জন্য আমার নবী হলো রহমত, বেঈমানের জন্য আমার নবী হলো রহমত। আমার আল্লাহ বলেন, মানুষেরা রে, আমার বন্ধুকে মক্কার কাফের রাত কুরা বলতো, মুহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আমার আল্লাহ আমার নবীকে 3 জন ছেলে দান করেছিলেন সন্তান, তাদেরকে নাবালক অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয়। আমার নবী কান্দে রে, মনের মধ্যে কষ্ট। ও আল্লাহ, ইতিম নবী তুমি আমাকে ইতিম বানাইয়া পাঠাইলা, বাবার চেহারা কোনোদিন দেখতাম না, আল্লাহ মার আদর ভালোভাবে পাইলাম না। 6 বছর বয়সে আল্লাহ মাকে হারাইলাম, বাবা জন্মের আগে বাবাকে হারাইলাম, দাদাকে হারাইলাম 8 বছর বয়সে, 10 বছর বয়সে চাচাকে হারাইলাম। ও আল্লাহ, আমাকে ইতিম বানাইয়া তুমি দুনিয়াতে পাঠাইলা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ও মুসলমান, আমার নবী মনে মনে এরকম ভাবে আল্লাহর কাছে দুঃখ প্রকাশ করে, ও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, মক্কার আবু জাহেল, উতবা সাহেবা, আল্লাহ আমাকে তো রাত কুরা বলে আমার নাম নেওয়ার মতন কেউ থাকবে না। প্রভু আল্লাহ রব্বুল আলামিন, মহান পরওয়ারদিগার আলম, ও আল্লাহ তোমার কাছে বিচারে দিলাম, তোমার কাছে ফরিয়াদ করলাম। আমার আল্লাহ বলেন, জিব্রাইল রে, ও জিব্রাইল আর দেরি করিস না, আমার বন্ধুকে সান্ত্বনা দাও, আমার বন্ধুর কাছে সূরা নাযিল করো। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও জিব্রাইল, যারে জিব্রাইল যা, আমার বন্ধুর কাছে সূরা কাউসার নিয়ে যাও, আমি আল্লাহর পক্ষ থেকে হাদিয়া নিয়ে যাও। জিব্রাইল বলে, ও নবীজি টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না, আমার আল্লাহ সূরা কাউসার নাযিল করেছেন। আমার আল্লাহ বলতেছেন, ও নবীজি আমি আল্লাহ পুরা কাউসারটা আপনাকে হাদিয়া স্বরূপ দান করলাম। একটু জোরে করুন না। ও নবী, হাউজে কাউসার, এই কাউসারটা আমি আল্লাহ আপনাকে দান করলাম। এই কাউসারটা কেমন কাউসার হবে? হাসরের প্রত্যেকটা মানুষ পানি দাও পানি দাও বলে চিৎকার মারবে, যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ হাউজে কাউসার পানি পান না করবে তার পিপাসা মিটাবে না। জোরে করুন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার ভালো করে শুনুন, আম্মা জানেরা ভালো করে শুনো, কোন নবীর উম্মত হলাম। আজকে নবীর সুন্নাত গুলাকে আঁকড়া ধরো না, নবীর প্রতি তোমার আর আমার মোহাব্বত নাই। যুবক ভাই, আমার আল্লাহ বলো, নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম, কাউসার দান করলাম। কাউসারটা কেমন হবে, কেমন হবে? আল্লাহ বলেন, হাসরের ময়দানে যখন ইসরাফিল সিংহাফু দিবে, আমার আল্লাহ বলেন আসমান আর জমিন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমার কথা নয়, আমার আল্লাহ বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন, ইজা ওয়াকাতিল
ওয়াকিআ লাইসা লিওয়াকআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ। আল্লাহ বলেন ইসরাফিল যখন সিংহা ফু দিবে, ইসরাফিলের সিংহা ফু দেওয়ার সাথে সাথে আসমান আর জমিন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মানুষগুলা হয়রান হয়ে যাবে, মাথার অর্ধ হাত উপরে আসবে সূর্য, জমিন হয়ে যাবে তামা। এমন সময় মানুষগুলা আমি আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ও আল্লাহ পানি দাও, পানি দাও। আমি আল্লাহ ওই সময় আমার বন্ধুকে এমন হাউস দান করেছি, যেই হাউসের কাউসার পানি পান করলে আমার কোনো বান্দা, আমার কোনো বান্দি 40 বছর পর্যন্ত পানির পিপাসা ধরবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তখন নবীজি হাউজে কাউসারটা এমন হাউজে কাউসার, মানুষগুলা পানির পিপাসা কলিজা পেটে যাবে। এমন সময় আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ পানি দাও, পানি দাও। যারা নেককার জান্নাতি হবে আমি আল্লাহ তাদেরকে পাঠাবো আপনার কাছে। হাউজের কাউসারের পাশে আপনি থাকবেন, আপনার হাতে পেয়ালা থাকবে, আপনার নেককার উম্মতদেরকে আপনি নবী নিজের হাতে হাউজে কাউসার পানি পান করাবেন। আর তারা হাউজে কাউসার পানি পান করবে কতটুকু পর্যন্ত? তাদের পিপাসা ধরবে না। আল্লাহ বলেন 40 বছর পর্যন্ত তাদের 1 সেকেন্ডের জন্য পিপাসা ধরবে না। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুরব্বী বাবারা আমার ভালো করে শুনুন, নবীর মুহাব্বত আমার আপনার দিলে থাকতে হবে। কি বলেন ঠিক না বেঠিক? আর একটু আস্তে কোন না ঠিক না বেঠিক? এখন তো নবীর মুহাব্বত নেই, বউর মুহাব্বত বেশি। বউ কইছে তোমার শিব করলে সুন্দর লাগে, এরকম যুবক নান্দুরা কুড়িগণ নাই, অন্যান্য এরকম পাওয়া যায়, আসেনিও। বউ কইছে আরে তোমার শীত করলে যে একটা সুন্দর লাগে, নায়কের মতন লাগে। এ বউর কথা হইল না, গালের মধ্যে সুন্দর করে শীত করছে। আচ্ছা বলুন তো, নবীর বেশি মহব্বত করছে না বউর বেশি মহব্বত করছে? জোরে কর না। বউরে, ও মিয়া, বউর মহব্বত করলে যাইতে হবে জাহান্নামে, নবীজির মহব্বত করলে যাইতে হবে জান্নাতে। ঠিক না বেঠিক? জোরে বলেন। মুসলমান বাবারা আমার এই জন্য ভালো করে শুনুন আব্বা জানেরা, সূরাতুল কাউসার আমার আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য নাযিল করেছেন। আমার নবী পেরেশানি হয়ে গেলেন। তখন নবীজি আপনি পেরেশানি হয়েন না, টেনশন হয়েন না, টেনশন করেন না। আমি আল্লাহ আপনাকে কাউসার দান করে সান্ত্বনা দিয়ে দিলাম। সূরা কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। তখন নবীজি আপনি নামাজ পড়ুন, অর্থাৎ কুরবানি দেন, নামাজ পড়ুন। তাফসীরে কেরাম, মুফাসসিরে কেরাম কিতাবের মধ্যে লাগছেন নামাজ পড়ার সাথে সাথে কুরবানি করেন। আমি আল্লাহর জন্য, কারো জন্য। একটু জোরে কর না। এরপর আয়াত আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। নবীজি যারা আপনাকে আতকরা বলছিল আমি আল্লাহ তাদেরকে আতকরা বানায় দিলাম, তাদের নাম নেওয়ার মতন কেউ থাকবে না। জোরে কোন ঠিক না বেঠিক? ও মুসলমান, আবু জাহেলের বিরোধিতা করছে, নবীর বিরোধিতা করছে, যতই বিরোধিতা করছে, আমার আল্লাহ আবু জাহেলের চক্রান্ত থেকে আমার নবীকে হেফাজত করছে। জোরে করেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আবু জাহেল করছিল চক্রান্ত, আমি আল্লাহ কৌশল অবলম্বন করেছি। আল্লাহ বলেন ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার মানুষ করবে চক্রান্ত, আমি আল্লাহ করুন কৌশল। চক্রান্ত কৌশলের কাছে বিন্দু পরিমাণ টাই পাইবে না। জোরে কোন ঠিক না বেঠিক? মুসলমান বন্ধুরা আমার ভালো করে শুনুন আব্বা জানেরা, সাহাবায়ে কেরাম আমার নবীকে কি পরিমাণ মুহাব্বত করতেন, কি পরিমাণ মুহাব্বত করতেন। একদিন মক্কা নগরীতে আবু জাহেল, উতবা, সায়বা সমস্ত লিডাররা মিটিং জমা করেছেন সমস্ত মক্কার মানুষদেরকে নিয়ে। কাবা ঘরের পাশে মিটিং বসাইছে, কি করা যায়। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের বাপদাদার জন্মের বিরোধিতা করে, আমাদের বিরোধিতা করে, তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। যে সময় মিটিং ডাকছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ইসলাম গ্রহণ করে নাই। আবু জাহেলের মিটিং এর মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়ে গেলেন। সমস্ত শক্তিশালী মানুষগুলা মিটিং এর মধ্যে উপস্থিত হলেন।
এমন সময় আবু জাহেল মানুষদেরকে জমা করে ঘোষণা দিলেন, ও মক্কার মানুষেরা শুনো রে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, বাপ দাদার বিরোধিতা করে। মক্কার মানুষেরা শুনো, মুহাম্মদকে যদি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি, আমাদের বিরোধিতা করবার মতন কেউ থাকবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? মুহাম্মদকে বিদায় করে দিলে আমাদের রাস্তায় যে বাধা ছিল বাধা শেষ হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? ও আব্বা জানেরা, আবু জাহেল যখন এই ঘোষণা দিলেন, এই মজমার মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন। খাত্তাবের বেটা ওমর দাঁড়াইয়া বললেন, আবু জাহেল রে, আমি যদি মুহাম্মদের কাল্লা আলাদা করে দিতে পারি, আমাকে তুমি কি বকশিশ দিবা, কি হাদিয়া দিবা? আবু জাহেল বলে, ওমর তুমি যদি খাত্তাবের বেটা মুহাম্মদের কাল্লাটা, তুমি যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাল্লা গর্দান আলাদা করে দিতে পারো, মক্কার জমিনে যে সমস্ত লাল উট দেখো, এই লাল উট থেকে তোমাকে 120টা লাল উট দান করব। খাত্তাবের বেটা ওমর বলে, আবু জাহেল আমি রাজি হয়ে গেলাম, রব্বেক আমি রাজি হয়ে গেলাম, আমি মুহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। এর মধ্যে দিয়া আমার নবী আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, মক্কার জমিনে 2 জন মানুষ থেকে যে কোনো একজনকে মুসলমান বানাইয়া আল্লাহ ইসলামের ঝান্ডাকে তুমি মজবুত করিয়া দাও। আল্লাহ 1 নম্বর হলো আবুল হাকাম, অর্থাৎ আবু জাহেলকে আল্লাহ তুমি ইমানদার বানায় দাও, অথবা আল্লাহ খাত্তাবের বেটা ওমরকে তুমি মুসলমান বানায় দাও। ওই 2 ব্যক্তির জন্য আমার নবী দোয়া করেছে। এই দোয়াটা আমার আল্লাহ ওমরের শানে দোয়া কবুল করে ফেলেছেন, মঞ্জুর করে ফেলেছেন। ওমর বলে, ও আবু জাহেল আমি মুহাম্মদের কাল্লা এনে দিব, মুহাম্মদের কাল্লা এনে দিব। আবু জাহেল বলল, হায় এতদিনে আমি লোক পাইছি, এটা ওমর ছাড়া কারো কাছে সম্ভব হবে না। আবু জাহেল বলে, অতদিন একটা মন মতো লোক পাইছি, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন শক্তিশালী ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে রাস্তার শয়তান পর্যন্ত ডরাইতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। যে রাস্তা দিয়া শয়তান যাইতো, এ রাস্তা দিয়া শয়তান হারতো না, এমন ভয় পাইতো। আবু জাহেল যে একটা খুশি হয়েছে, আরে এতদিনে মন মতো একটা লোক পাইছে, এতদিনে পাইছি মুহাম্মদকে ধ্বংস করার জন্য। নাউজুবিল্লাহ, জোরে কন্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উমর যাও, তোমাকে মক্কার নগরের লাল উটগুলা সবচেয়ে বেশি দাম, এর মতো থেকে 120টা লাল উট দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে গেলেন নবীজির দরবারে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর পাশে সাহাবায়ে কেরামদেরকে তালিম দিতেছেন। ওমর রাদিয়াল্লাহু যাইতেছেন, রাস্তার মধ্যে এক লোকের সাথে সাক্ষাৎ, কিতাবের মধ্যে আসছে, তার নাম হলো নঈম বিন আব্দুল্লাহ। নাম কি? নঈম বিন আব্দুল্লাহ। তার সাথে সাক্ষাৎ, হাতের মধ্যে তেলোয়ার, গাড়ের উপর ফালায় তেলোয়ারটা যাইতেছে। মুসলমান বাবারা আমার ভালো করে শুনুন, আল্লাহ নবীর সাহাবী ওই সময় নবীর ওমর ইসলাম গ্রহণ করে নাই, রওনা হয়ে গেলেন নবীর গর্দান আলাদা করে দিব, কাল্লা আলাদা করে দিব। যুবক ভাই তাকায় দেখো আমার আল্লাহ কেমন ভাবে হেদায়েতের চাবিটা ঘুরাইয়া দিছেন। ওমর চলে রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন নবীর কাল্লা আলাদা করার জন্য। প্রতিমধ্যে দেখা হয়ে গেল এক ব্যক্তির সাথে, এক সাহাবীর সাথে, তার নাম হলো নঈম বিন আব্দুল্লাহ। নঈম বিন আব্দুল্লাহ বলেন, ভাই উমর শুনো, তুমি কই যাইতেছ, কোথায় যাইতেছ? এখন তো যুদ্ধের সময় নাই, তোমার হাতের মধ্যে তলোয়ার। ও ভাই তুমি কোথায় যাইতেছ তলোয়ার নিয়া? ওমর বলতেছেন, নঈম বিন আব্দুল্লাহ তুমি কি জানো না? কি জানতাম, আমাকে শোনাইলে জানতাম। ওমর বলে, ও নঈম বিন আব্দুল্লাহ,
আবু জাহেল ঘোষণা করেছে, যদি মুহাম্মদের কাল্লা আলাদা করে দিতে পারি তাহলে 100 লাল উট আমাকে পুরস্কৃত করবে, 120টা লাল উট আমাকে পুরস্কৃত করবে। আমি যাইতেছি মুহাম্মদের কাল্লা আলাদা করার জন্য। নঈম বিন আব্দুল্লাহ বলে, ও ভাই উমর শোনো, তুমি যে আরেকজনের কাল্লা আলাদা করার জন্য যাইতেছ, আরেকজনকে মারার জন্য যাইতেছ, খবর রাখছনি তোমার ঘরের মধ্যে যে মানুষগুলো আছে, তোমার বোন আর তোমার ভগ্নিপতি, তারা কিন্তু মুহাম্মদের কাছে গিয়া ইসলাম গ্রহণ করে ফেলছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কথা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনলেন, মেজাজ গরম হয়ে গেলেন, মেজাজ গরম হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা বদলায় ফেললেন, চলতে লাগলেন নঈম বিন আব্দুল্লাহকে নিয়া বোনের ঘরের দিকে, বাড়ির দিকে। বোনের ঘরের মধ্যে করার মধ্যে গিয়ে আওয়াজ করলেন, ওই দিক দিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা নূর বোন আর ভগ্নিপতি আরেকজন সাহাবী কোরআন তেলাওয়াত করতেছেন, কোরআন মশক করতেছেন। নবীর সাহাবী উমর যখন গিয়া কোরআন আনলেন, এমত অবস্থায় ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো, কে গো তুমি? উমর বলতেছেন, আমি হলাম উমর। এমত অবস্থায় আওয়াজটা শোনার সাথে সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা বোন বয়ে আতঙ্কিত হয়ে গেল, বোন জামাই বয়ে আতঙ্কিত হয়ে গেল। কি করার? দরজা খুললেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও বোন তুই কি তেলাওয়াত করছস, কার অনুসরণ করছস? বোন বলতেছেন, ভাই উমর, আমি যার অনুসরণ করেছি মক্কার আবু জাহেলের না, আবু লাহাবের না, উতবা সাহেবা তাদের না, উবাই ইবনে সুলুলের না, আমি অনুসরণ করেছি রে দু জানের বাদশা, দু জানের সরদার নবী আহমদ, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও ভাই, আমি মুহাম্মদের ধর্ম অনুসরণ করে ফেলেছি, অনুকরণ করে ফেলেছি। একটা তাকবীর দে, নারে তাকবীর, নারে তাকবীর। মুফতি আনাস বিন আবু তাহের সরকার সাহেবের আগমন, মুফতি আনাস বিন আবু তাহের সরকার সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে। মোহতারাম হাজরিন, ঘটনা হয়তো বলতে পারবো না, হুজুর চলে আসছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছেন বোনের মধ্যে, বোনের ঘর আয়েশা দেখেছে বোন ইসলাম গ্রহণ করছে। কার ইসলাম, কার ধর্ম গ্রহণ করছ? বোন বলছে, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমর রাদিয়াল্লাহু তাআলা সংক্ষিপ্ত করে বলতেছি, বোনকে আঘাত করলেন, বোন জামাইকে আঘাত করলেন। যতই আঘাত করে তাদের ইমানের পাওয়ার আরো বেশি বাড়ে। সুবহানাল্লাহ, একটু আস্তে করে। যতই আঘাত করে তাদের ইমানের পাওয়ার বাড়ে। উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কি তার এত আঘাত করতেছি, এক মুহূর্তের জন্য বলে না। উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, না আর আঘাত করা যাবে না। আল্লাহ তাআলা হেদায়েতের নূর ঢেলে দিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বোন তুমি যে একটু আগে তালাওয়াত করছিলে, এটা কি তালাওয়াত করছিলা? উমর রাদিয়াল্লাহু তাআলা, ভাই তুমি কি শুনবা? হ্যাঁ। তাহলে কাজ করো, আগে উজু করো, গোসল করো, পবিত্র হয়ে আসো, এরপর তোমাকে শোনাবো। উমর রাদিয়াল্লাহু তাআলা উজু গোসল করলেন, পবিত্র হয়ে বোনের কাছে আসলেন। বোন কোরআন তালাওয়াত করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, এরকম ভাবে আয়াত তালাওয়াত করে বলতেছেন, বোন এত সুন্দর আয়াত তালাওয়াত কার থেকে শুনছো? আমি নবীর কাছ থেকে শুনছি। ও বোন, আবু জাহেল ঘোষণা দিয়েছে মুহাম্মদের কাল্লা আনার জন্য। না, আমি মুহাম্মদের কাল্লা আনবো না, চলো তোমাকে নিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া ঈমান গ্রহণ করবো। জোরে কন্না সুবহানাল্লাহ। মুসলমান বাবারা আমার ভালো করে শুনুন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার বোনকে নিয়ে মুহাম্মদের কাছে রওনা হয়ে গেলেন, হঠাৎ করে সাহাবীরা তাকায়া দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে চলে আসতে লাগলেন। সাহাবীরা বলে, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনার সাহাবী উমর আসতেছে, না জানি কি হয়ে যায়। আল্লাহর নবী বলে, ও সাহাবায়ে কেরাম চিন্তা করিও না, পেরেশানি হয় না। আল্লাহর নবীর কাঁধের মধ্যে একটা চাদর ছিল অথবা রুমাল ছিল, এই রুমালটা বিছায়া দিলেন।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রুমালের উপরে বসলেন। আয়েশা বলতেছেন, ওগো নবীজি, আমি আসছিলাম আবু জাহলের কাছে ওয়াদা দিয়ে আসছিলাম আপনি নবীজির কল্যাণ নেওয়ার জন্য শরীর থেকে গর্দান আলাদা করে দিব। না নবীজি না, আমি আর আপনার গর্দান আলাদা করব না। এই মুহূর্তে আমাকে মুসলমান বানাইয়া, আমাকে ইমানদার বানাইয়া দেন। আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন ওমর, আর দেরি করিও না, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে ইসলাম গ্রহণ করে ফেলেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বয়ান বুঝে থাকলে বলুন তো, আমার নবীজির সম্মান আল্লাহ কম দিছে না বেশি দিছে? একটু জোরে কম দিছে না বেশি দিছে? তো এই নবীজি রওজার পাশে গিয়ে সালাম দেওয়ার মতন কার কার ইচ্ছা আছে একটা হাত তুলে আল্লাহকে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, হে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ঠিক না বেঠিক? ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে পাগল করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, হে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মতো, মদিনা মদিনা আমায় করেছে জাদু। জানি না ওই মদিনায় কে আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। বিশ্ব জগৎ নবীর প্রেমে, বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, হে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর মুহাব্বত রেখে, আজমত রেখে